আমার দিকে তাক করে 2 রাউন্ড গুলি করে। আল্লাহ আমাকে হেফাজত করছে, আমি গুলিবিদ্ধ হই নাই। একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে। তখন আমার সাথে আরেকজন সহযোদ্ধা মামুন, ও আবার দোকান থেকে যে টুল, ছোট একটা টুল নিয়ে আমাকে যখন 3য় রাউন্ড গুলি করার প্রস্তুতি নিচ্ছে, তখন মামুন আবার টুলটা থ্রো করছে। সন্ত্রাসীদের গুলিতে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। শুক্রবার রাতে মিরপুর 13 নম্বরে শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে বন্ধু ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বাবু। হঠাৎ করে 4 যুবক এসে গুলি চালাতে শুরু করে। নিহত হন ইউসুফ নামে এক যুবদল কর্মী। ইউসুফ চিৎকার দিয়ে বলছে, তোর সাথে কি? ধরার সাথে সাথে ইউসুফকে বুকের বাম পাশে ঠেকায় গুলি করছে 1 রাউন্ড। গুলিবিদ্ধ হওয়ার পরে ইউসুফ আসছে, ইউসুফ আইসা আমাকে জড়া ধরছে, জড়া ধরার পর বলতেছে ভাই আমি গুলি খাইছি। ঘটনাস্থল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর সময় আহত হন পথচারী সহ 2 জন। প্রাণে বেঁচে যাওয়া বাকিদের জবানে উঠে আসে রোমহর্ষক সেই বর্ণনা। আমারে ফায়ার করছে, আমার ফায়ারটা একটা পথচারীর গায়ে লাগছে। আল্লাহ পাক বাঁচাইছে আমাকে। দৃশ্যমান 3 জন ব্যক্তি হাঁটা চলা কইরা গুলি কইরা চলে গেল। তারা যাওয়ার জন্য ফাঁকা আওয়াজ করছে নাকি গুলি করছে, সেই গুলি যে লাগছে তার গায়ে, আর একজন এই কাপড়ের দোকানদার। ঘটনার পরপরই একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারেও চলছে অভিযান। ঘটনার সময় 2 জন গুরুতর আহত, পরে একজন মারা গেছে হাসপাতালে। দুর্বৃত্তদের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। নিহত ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে। আহত 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।